বিয়ের পর যে শ্বশুরবাড়িটাকে আপনার জাহান্নাম বলে মনে হতো, ডিভোর্সের পর দেখবেন বাবার বাড়িটা তার চাইতে বড় জাহান্নাম মনে হচ্ছে। বিয়ের পর বাবার বাড়ির যে লোকগুলো আপনাকে বলতো সবসময় আপনার পাশে আছে, ডিভোর্সের পর দেখবেন সেই লোকগুলোকে সবার আগে খুঁজে পাওয়া যাচ্ছে না। বিয়ের পর শ্বশুরবাড়ির সাথে সামান্যতম ঝামেলা হলে আপনি হরহামেশাই শুনতে পেতেন, আমাদের মেয়েকে কি খাওয়াতে পড়াতেও বাড়িতে পাঠিয়েছি নাকি। ডিভোর্সের পর দেখবেন সেই মানুষগুলোই আপনাকে খাওয়ার খোঁটা দিচ্ছে। বিয়ের পর যে বড় ভাইয়ের বউ হরহামেশাই বলে যেত, আমার মতো মেয়ে বলে এরকম ছেলের সাথে সংসার করছে, তিনি হলে একদিনও সংসার করতেন না। সে ভাইয়ের বউই ডিভোর্সের পর বলছে, আর একটু মানিয়ে নেওয়া যেত, আর একটু ধৈর্য ধরলে এমন কি হতো। বিয়ের পর যে বড় ভাই প্রতিনিয়ত বলতো, বোন হয়েছিস তো কি হয়েছে, এ সংসার তোরও, যখন খুশি চলে আসবি। ডিভোর্সের 6 মাস না পেরোতেই আমার যে দ্বিগুণ বয়সের এক পাত্রের সাথে আমার বিয়ে ঠিক করাতে ব্যস্ত হয়ে পড়েছে। বিয়ের পর যে বান্ধবীগুলো প্রতিনিয়ত বলে উঠত, আমার পাশে আমার বরকে একেবারেই মানাচ্ছে না, আমার সাথে সে কোনোভাবেই যায় না। ডিভোর্সের পর সেই বান্ধবীগুলোই বলে উঠছে, পুরুষ মানুষের আবার মানানো না মানানোর কী রে, পুরুষ মানুষের যোগ্যতাটাই আসল। বিয়ের পর আমার শাশুড়ি মার ভুলগুলো আমার চাইতে আমার মা যেভাবে চোখে আঙুল দিয়ে আমাকে ধরিয়ে দিতেন, ডিভোর্সের পর আমার সেই মাই আমাকে বলে উঠছেন, শাশুড়িরা ওইরকম একটু একটু করেই, সহ্য করতে হয়। বিয়ের পর শ্বশুরবাড়িতে সামান্যতম ঝামেলা হলেই আমার বাবা বলে উঠতেন, আমার একটা মাত্র মেয়ে, সারা জীবন বসিয়ে খাওয়াতে পারবো। ডিভোর্সের পর আমার সেই বাবাই বলেন, মেয়েকে আর কতকাল বসিয়ে খাওয়াবো। বিয়ের পর আমার যে ছোট বোনই বলে উঠত, দুলাভাই ভীষণ কৃপণ। ডিভোর্সের পর আমার ছোট বোনের বিয়ে হলে আমার সেই বোনই এখন বলে ওঠে, পুরুষ মানুষেরা তো হাত খোলা থাকতে হয় না, ভবিষ্যতের কথাও তো চিন্তা করতে হবে। বিয়ের পর যে আত্মীয় স্বজনগুলো বলতো, কেমন ঘরে মেয়ের বিয়ে দিয়েছ, ওই ঘরে কি সংসার করা যায়। ডিভোর্সের পর সেই আত্মীয় স্বজনগুলো এখন বলে ওঠে, ঘর যেমনই হোক সংসার করতে পারাটাই আসল, সংসার করতেও যোগ্যতা লাগে। বিয়ের পর যে পাড়া প্রতিবেশীরা কানাঘুষা করত, অমন চাঁদের মতো মেয়েটাকে কেমন কালো বিশ্রী ছেলের সাথে বিয়ে দিয়েছে। ডিভোর্সের পর সেই পাড়া প্রতিবেশী আবার কানাঘুষা করে, ছেলে মানুষের আবার রূপ কি, যোগ্যতাটাই আসল। আর মেয়েদের রূপ কতদিন থাকে, মেয়েদের রূপে নয় গুণে পরিচিত হতে হয়। বিয়ের পর চারপাশের যে মানুষগুলো প্রতিনিয়ত বলে উঠত, শ্বশুরবাড়ির এই অত্যাচারগুলো কেন সহ্য করবে, ডিভোর্সের পর সেই চারপাশের মানুষই বলে, একটু একটু সহ্য করলে কি এমন ক্ষতি হতো। বিয়ের পর যে স্বামীকে আমার মনে হতো সে একেবারেই কেয়ার করতে জানে না, আমাকে সে একদমই ভালোবাসে না, ডিভোর্সের পর এখন আমার মনে হয় সেই হয়তো পৃথিবীর একমাত্র পুরুষ, যে কিনা আমাকে মন প্রাণ উজাড় করে ভালোবেসেছিল। আসলে কি জানেন, সম্পর্ক ভাঙার আগে দেখবেন আপনার চারপাশে অনেক মানুষ রয়েছে আপনাকে সাপোর্ট দেওয়ার জন্য। ভেঙে ফেলো, সংসারটা ভেঙে ফেলো, কিন্তু ভেঙে ফেলার পর কাউকে আর আপনার চারপাশে খুঁজে পাবেন না। বিয়ের পর শ্বশুর শাশুড়ি দেবর ননদ স্বামীর যে ছোট ছোট ভুলগুলো আমি ক্ষমা করতে পারতাম না, অথচ বাবার বাড়িতে বাবা মা ছোট ভাই বোনের সে ভুলগুলো আমি নির্দ্বিধায় ক্ষমা করে দিচ্ছি। বিয়ের পর যে শ্বশুর বাড়িটাকে জাহান্নাম মনে হতো, ডিভোর্সের পর বাবার বাড়িটাকে তার চাইতে বড় জাহান্নাম মনে হচ্ছে। তবে এখন কোথায় যাব আমি,
সম্পর্কটা ভাঙার জন্য যে মানুষগুলো এত সাপোর্ট দিয়ে আসছিল, এখন তো কাউকে খুঁজে পাচ্ছি না। যে মানুষগুলো আমাকে প্রতিনিয়ত বুঝিয়েছে বিয়েটাই জীবনের সব কিছু না, সেই মানুষগুলোই এখন উঠে পড়ে লেগেছে আমাকে আবার দ্বিতীয়বার বিয়ের বন্ধনে আবদ্ধ করার জন্য। তাদের কাছে এখন বিয়েটাই জীবনের সব। তবে কেন আমি তাদের কথা শুনে আমার সুন্দর সম্পর্কটা ভেঙে দিয়েছি? আসলে কি আমি ভুল করেছি? আমি সে ভুল করেছি যে ভুল সংশোধনের আর কোনো পথ খোলা রেখে আসেনি। সংসার করতে গেলে টুকিটাকি সমস্যা ভুল থাকতেই পারে, সে ভুলটাকে কখনো সংসার ভেঙে ফেলার মতো বড় করে দেখবেন না। যে ভুলটা আমি করেছি, দোহাই লাগে সে ভুলটা আর কেউ করবেন না। লিখেছেন নাসরিন সুলতানা, কণ্ঠে সাদিয়া নাসরিন।